আজকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করব। শ্রীমদ্ ভগবদ্গীতা প্রণন্দ হরি বল বল হরি, শ্রীমদ্ ভগবদ্গীতা প্রণন্দ হরি বল বল হরি, শ্রীমদ্ ভগবদ্গীতা প্রণন্দ হরি বল বল হরি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অর্জুন এরূপ বিষণ্ণ ও মোহগ্রস্ত দেখিয়া শ্রী ভগবান তাহাকে যুদ্ধ করিবার জন্য উৎসাহ দিতে লাগিলেন এবং বলিলেন যে এ দুর্বলতা তাহার মতো বীরের শোভা পায় না। অর্জুন কিন্তু ভীষ্ম, দ্রোণ প্রভৃতি গুরুজনকে এবং অন্যান্য আত্মীয় বান্ধবকে মারিয়া রাজ্যভোগ করা অপেক্ষা তাহাদের হাতে মরাই ভালো মনে করিলেন। তিনি হতবুদ্ধি হইয়া শ্রীকৃষ্ণের উপদেশ চাহিলেন। শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসিয়া তাহাকে বলিতে লাগিলেন, হে অর্জুন, তুমি বৃথে সুখে আকুল হইয়াছ, অথচ কথা বলিতেছ জ্ঞানী লোকের মতো। জ্ঞানীরা কাহারও জন্য দুঃখ করেন না। বাল্য যৌবন বার্ধক্যের মতো মৃত্যু একটা অবস্থা মাত্র, তাহাতে শরীরটা নষ্ট হইয়া যায়, কিন্তু আত্মার কিছুই হয় না, যেমন আছে তেমনই থাকিয়া যায়। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, আত্মা নিত্য। বাল্য যৌবন আদি সুখ দুঃখ শীত গ্রীষ্ম ইত্যাদি কখনো চিরস্থায়ী নয়। দেহ চিরস্থায়ী নয়, কিন্তু দেহ নষ্ট হইলেও আত্মা নষ্ট হয় না। মানুষ যেমন পুরাতন কাপড় ছাড়িয়া নতুন কাপড় পরে, আত্মাও তেমনি পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে। কাজেই তোমার সুখ করা উচিত নয়। আবার তর্কের খাতিরে আত্মার জন্ম মৃত্যু আছে মনে করিলেও সুখের কারণ নাই, কারণ জন্মিলে মৃত্যু এবং মরিলে জন্ম অবশ্যই হইবে। সুতরাং যাহা ঘটিবেই তাহার জন্য শোক করা উচিত নয়। বিশেষত তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য ধর্মযুদ্ধ করা, ইহাতে জয়ী হইলে রাজ্য ভোগ, আর মৃত্যু হইলে স্বর্গলাভ। কাজেই ইহাতে খেদের কারণ নাই। আর যুদ্ধ না করিলে তোমাকে সকলে উপহাস করিবে। মহাবীরা ভাবিবেন তুমি ভয়ে যুদ্ধ হইতে বলিয়া আসিয়াছ। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় ইত্যাদির কথা একেবারে না ভাবিও ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করা তোমার কর্তব্য। ইয়ে ভাবিয়া তুমি যুদ্ধ করো। আরও দেখো, যে কাজের পিছনে কামনা আছে তাহার লক্ষ্য ভোগ স্বর্গ ইত্যাদি, কিন্তু যে কাজের পিছনে কোনো কামনা নাই তার লক্ষ্য মুখ্য কারণ। কামনা ত্যাগ করিয়া কাজ করিলে তাহাতে সংসার বন্ধন হয় না। এই সময় অর্জুন প্রশ্ন করিলেন, চিত্তপ্রজ্ঞ লক্ষণ কি? শ্রী ভগবান বলিলেন, যিনি সকল প্রকার কামনা ত্যাগ করিয়াছেন, যিনি আত্মনিষ্ঠ, সুখ দুঃখ ভয় ক্রোধ ইত্যাদিতে যাহার মন অস্থির হয় না, কাহারও প্রতি যাহার কোনো প্রীতি বা বিদ্বেষ নাই, সে ব্যক্তি চিত্তপ্রজ্ঞ। যিনি চক্ষু কর্ণ প্রভৃতি ইন্দ্রিয়গুলিকে ভোগ্যবস্তু হইতে নিবৃত্ত করিয়া ভগবানের প্রতি মন দেন এবং সর্ব বিষয়ে আসক্তি পরিত্যাগ করিয়া তিনি চিত্তপ্রজ্ঞ হইতে পারিলে তুমি পরম শান্তি লাভ করিবে। জ্ঞানী ব্যক্তিকেও প্রবল ইন্দ্রিয়গণ কুপথে চালিত করে, তাই ইন্দ্রিয় সম্পূর্ণরূপে সংযত করিয়া আমাতে মনোনিবেশ করিলে তুমি চিত্তপ্রজ্ঞ হইতে পারিবে। যাহার মন ও সকল অবস্থাতে সন্তুষ্ট এবং ব্রহ্মে নিবিষ্ট, সমস্ত কামনা যিনি সম্পূর্ণরূপে ত্যাগ করিয়াছেন, তিনি মোক্ষ লাভ করিতে পারেন। সঞ্জয় কহিলেন, অর্জুন যখন সেইরূপ করুণায় অভিভূত ও দুঃখে আকুল হইলেন এবং তাহার চোখে যখন জল ভরিয়া গেল, তখন তাহাকে শ্রীকৃষ্ণ এই কথা বলিলেন। শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন, এই বিপদের সময় কি করিয়া তোমার এ মোহ জন্মিল? এ মোহ মহৎ লোকের শোভা পায় না। ইহা স্বর্গের পথে বাধা, আর ইহাতে লোকে নিন্দা করে। হে অর্জুন, তুমি ক্রীড়া প্রাপ্ত হইও না, ইহা তোমার মতো লোকের সাজে না। হে শত্রুমনকারী বীর, মনের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করিয়া উঠো, যুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্জুন কহিলেন, হে শত্রু বিজয়ী মধুসূদন, পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সঙ্গে কি করিয়া আমি বাণের দ্বারা যুদ্ধ করিব, অর্থাৎ তাহাদের দেহে বাণ মারিব? মহাত্মা গুরুজনদের নাম মারিয়া এই পৃথিবীতে ভিক্ষা করিয়া খাওয়া ভালো, কিন্তু গুরুজনদের মারিয়া ইহলোকে তাহাদিগের রক্তে মর্যা ধন সম্পদ ও সুখ ভোগ করিতে হইবে। পরলোকে যে পাপ হইবে তাহা তো আছেই। যদি আমরা জয় লাভ করি অথবা উহারাই আমাদিগকে পরাজিত করে, তবে এই দুইয়ের মধ্যে কোনটি ভালো তাহা বুঝিতেছি না।
যাহাদিগকে বধ করিয়া বাঁচিয়ে থাকিতে ইচ্ছা করি না। দুর্যোধনাদি সেই সব লোক যুদ্ধ করিবার জন্য সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন। ইহাদের বধ করিয়া কি করিয়া বাঁচিয়া থাকিব এবং কুলক্ষয় করার জন্য ভাবে আমার কি গতি হইবে, এরূপ চিন্তে আমার মন আকুল হইতেছে। তাই আমি তোমাকে জিজ্ঞাসা করিতেছি, যাহাতে আমার ভালো হইবে তাহা ঠিক করিয়া বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণ লইলাম, তুমি আমাকে হিত উপদেশ দাও। অনুবাদ: যে রাজ্যে ঐশ্বর্য আছে অথচ শত্রু নাই, পৃথিবীতে এরূপ রাজ্য পাইলেও, এমনকি স্বর্গে দেবতাদের উপর প্রভুত্ব করিতে পাইলেও আমি বুঝিতে পারিতেছি না কিসে আমার এই দুঃখ দূর হইবে। এই দুঃখ আমার সকল ইন্দ্রিয়কে কষ্ট দিতেছে। সঞ্জয় কহিলেন, শত্রু বিজয়ী অলসতা শূন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই কথা বলিয়া শেষে বলিলেন, আমি যুদ্ধ করিব না। ইহার ফলে তিনি চুপ করিয়া রহিলেন। হে মহারাজ, যখন অর্জুন এই সেনাদলের মাঝখানে এরূপ দুঃখিত হইয়া রহিলেন, তখন শ্রীকৃষ্ণ তাহাকে যেন হাসিতে হাসিতে এই কথা বলিলেন, যাহাদের জন্য সুখ করা উচিত নয় তুমি তাহাদের জন্য সুখ করিতেছ, অথচ গান্ধীর মতো কথা বলিতেছ। জ্ঞানী ব্যক্তিদের মৃত বা জীবিত কারোর জন্য সুখ করেন না। আমি যে পূর্বে এই জন্মের আগে কখনো ছিলাম না তা নয়, সেরূপ তুমি যে ছিলে না তা নয়, এই রাজারা যে ছিলেন না তাও নয়, এবং ইহার পরও যে সকলে থাকিব না এমনও নয়। আমরা সকলেই আগেও বারবার পৃথিবীতে আসিয়াছি, আবারও আসিব, এর আদিও নয় অন্তও নাই। আমি যে পূর্বে কখনো ছিলাম না তাও নয়, সেই রূপ তুমি যে ছিলে না তা নয়, এই রাজারা যে ছিলেন না তাও নয়, এবং ইহার পরও যে সকলে থাকিব না এমনও নয়। দেহধারী জীবের এই দেহে যেমন বাল্য যৌবন ও বার্ধক্য দেখা যায়, আত্মার অন্য দেহে চলিয়া যাওয়া অর্থাৎ মৃত্যু তেমনি, অর্থাৎ যৌবন ও বার্ধক্যের মতোই শুধু অবস্থার পরিবর্তন, তাহাতে জ্ঞানী ব্যক্তিরা দুঃখ করেন না। হে অর্জুন, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যুগ হইলে শীত গ্রীষ্ম সুখ দুঃখ ইত্যাদি জন্মে, সেগুলি বারবার জন্মে আর নষ্ট হয়, তাই সেগুলি অস্থায়ী। হে অর্জুন, এগুলিকে সহ্য করো, অর্থাৎ অনিত্য সুখ দুঃখ ইত্যাদিতে বিচলিত হইও না। হে পুরুষ শ্রেষ্ঠ, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান মনে করেন, যাকে এই শীত গ্রীষ্ম সুখ দুঃখ ইত্যাদি কষ্ট দিতে পারে না, তিনি মুক্তি লাভ করিতে পারেন। অনিত্য বস্তুর প্রকৃতপক্ষে অস্তিত্ব নাই, নিত্য বস্তুর কখনো বিনাশ নাই। পণ্ডিতগণ এই উভয়ের নিত্য আত্মা ও অনিত্য সুখ দুঃখাদির প্রকৃত রূপ জানিতে পারিয়াছেন। যিনি এই সারা জগৎ জুড়িয়াছেন, সেই আত্মার বিনাশ না, চিন্তা বলিয়া জানিবে, নিত্য বলিয়া জানিবে। কেউই সে স্থির অপরিবর্তনীয় আত্মাকে বিনষ্ট করিতে পারে না। পণ্ডিতেরা বলেন, এই আত্মা সর্বদাই একরূপ, ইহার ধ্বংস নাই, এবং ইন্দ্রিয়গুলি ইহাকে জানিতে পারে না। এই আত্মার পৃথক পৃথক দেহগুলি বিনাশ হইবে। অতএব হে অর্জুন, যুদ্ধ কর। কেহ চেষ্টা করিলেও আত্মাকে বিনষ্ট করিতে পারিবে না। দেহের বিনাশ চেষ্টা না করিলেও হইবে, তবে স্বধর্ম ত্যাগ করিয়া ভাবের ভাগী হইবে কেন? যুদ্ধ কর। যিনি ভাবেন আত্মা কাহাকে বধ করেন, আর যিনি ভাবেন আত্মাকে কাহ বধ করে, তারা দুজনে কিছু জানেন না। প্রকৃতপক্ষে আত্মা কাহাকে বধ করেন না, এবং আত্মাকে কেহই বধ করিতে পারে না। ইনি আত্ম কখনো জন্মেন না বা মরেন না, ইনি পূর্বে না থাকিও পরে থাকিবেন এমন হয় না। অর্থাৎ ইনি যখন দেহ ধারণ করিয়া থাকেন, তখনই যে ইনি বিদ্যমান থাকেন তা নয়, তার পূর্ব থাকেন। ইহার জন্ম না, ইনি নিত্য অর্থাৎ মরণ শূন্য, ইহার কোনরূপ ক্ষয়গতি নাই। ইনি চিরপুরাতন, অর্থাৎ ইহার বৃদ্ধি বা পরিবর্তন নাই। ইহার আশ্রিত যখন নষ্ট হইল, ইনি নষ্ট হন না। হে পার্থ, আত্মা সর্বদাই একরূপ, ইহার জন্ম বৃদ্ধি ক্ষয় বা বিনাশ কিছুই নাই। আত্মাকে এরূপে যিনি জানেন, তিনি কাহাকেও বধ করিতে বা করাইতে পারেন না। মানুষ যেমন পুরাতন কাপড় ছাড়িয়া নতুন কাপড় পরে, সেরূপ আত্ম পুরাতন শরীর ছাড়িয়া নতুন শরীর ধারণ করে। অস্ত্রতে ইহাকে এই আত্মাকে কাটা যায় না, আগুন ইহাকে পোড়াইতে পারে না, জল ইহাকে ভিজাইতে পারে না, এবং বাতাস ইহাকে শুকিয়ে ফেলিতে পারে না। এই আত্মাকে কাটা যায় না, পোড়ান যায় না, ভিজান যায় না, শুকিয়ে ফেলাও যায় না। ইনি চিরকাল একরূপই
আছেন, ইনি সকল স্থান ব্যাপী আছেন, ইহার কোনো পরিবর্তন নাই। ইনি স্থির এবং সর্বদা ইনি আছেন বর্তমান। চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় দিয়া ইহাকে ধরা যায় না, চিন্তা করিয়া ইহাকে পাওয়া যায় না, ইহাকে কিছুতে অনুরূপ করা যায় না, ইহা জ্ঞানীগণ বলিয়া থাকেন। অতএব ইহাকে এরূপ জানিয়া তোমার ইহার জন্য দুঃখ করা উচিত নয়। হে মহাবীর, ইনি নিত্য জন্মেন এবং নিত্য মরেন, দেহে জন্ম মৃত্যুর সঙ্গে। তাও যদি মনে করো, তবু তুমি ইহার জন্য দুঃখ করিতে পারো। কারণ যে জন্মিবে তাহার মরণ হইবে, আবার যে মরেছে তাহারও আবার জন্ম হইবে, ইহা এড়ান যায় না, হইবেই হইবে। তাই এই বিষয়ে তোমার দুঃখ করা উচিত নয়। হে অর্জুন, জীবগণ জন্মের আগে কিরূপ ছিল আমরা জানি না, জন্মিলে পর যে অবস্থা মধ্য অবস্থা তাহাই শুধু আমরা বুঝিতে পারি। আমার শেষ অবস্থাও মৃত্যুর পরের দশাও আমরা জানি না। সুতরাং এই বিষয়ে দুঃখ করিবার কি আছে? কেউ আত্মাকে অত্যন্ত অদ্ভুত বলিয়া মনে করেন, কেউ বা অত্যন্ত অদ্ভুত বলিয়া আত্মাকে বর্ণনা করেন, আবার কেউ ইহাকে অদ্ভুত বলিয়া শুনেন, কিন্তু ইহার বিষয় শুনিয়াও কেহ ইহাকে বৈতপক্ষে জানতে পারেন না। হে অর্জুন, সকলের দেহেই এই আত্মা সর্বদা আছেন এবং তাহাকে বধ করা যায় না। তাই কোনো প্রাণীর জন্যই দুঃখ করা তোমার উচিত নয়। আবার স্বধর্মের নিজের কর্তব্যের কথা ভাবিলেও তোমার দুঃখ করা উচিত নয়, কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধের চেয়ে মঙ্গলজনক আর কিছুই না। হে অর্জুন, যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান তারাই রবিক্রমে বিনা চেষ্টায় এমন যুদ্ধের সুযোগ পান। ক্ষত্রিয়ের পক্ষে এমন যুদ্ধ যেন খোলা স্বর্গের দ্বার, অর্থাৎ সহজে স্বর্গে যাইবার উপায়। আর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তবে স্বধর্ম নিজ কর্তব্য সুনামের পথ ছাড়িয়া বাবার বাকি হইবে। তাহা ছাড়াও লোকে চিরকাল তোমার নিন্দা করিবে। জ্ঞানী লোকের পক্ষে নিন্দে মৃত্যুর চেয়েও বেশি দুঃখজনক। মহাবীরেরা মনে করিবেন তুমি ভয়ে যুদ্ধ ছাড়িয়া দিয়াছ, যাহাদের কাছে তুমি সামান্য পাইয়াছ, যাদের কাছে তুমি সম্মান পাইয়াছ, তাদের কাছে তোমাকে আজ ছোট হইতে হইবে। তোমার শত্রুরা তোমার শক্তির বিরুদ্ধে নিন্দা করিয়া বহু অকথ্য কথা বলিবে। এর চেয়ে অধিক দুঃখের বিষয় আর কি হইতে পারে? হে অর্জুন, যুদ্ধে মরিলে স্বর্গে যাইবে, আর যুদ্ধে জিতলে পৃথিবী ভোগ করিবে। কাজে যুদ্ধের জন্য মন স্থির করিয়া উঠো। সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি এবং জয় ও পরাজয়কে সমান মনে করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হও। ইহা করিলে তাহা হইতে, অর্থাৎ যুদ্ধ করার জন্য তোমার আর আত্মীয়বোধ পাপ হইবে না। হে পার্থ, সাংখ্য অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে দিলাম। এবার কর্মযুগের বিষয়ে শুনো। ইহার বিষয়ে জ্ঞান লাভ করিলে তুমি কর্মের বন্ধন হইতে মুক্ত হইতে পারিবে। যে কর্মযুগের কথা তোমাকে বলিতেছি, সে রূপে কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না, তাহাতে কোনো পাপও হয় না। সামান্য পরিমাণে করা হইলেও ইহার ফলে বারবার জন্ম ও মরণরূপ মহাভয় হতে রক্ষা পাওয়া যায়। হে অর্জুন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাদের মন এক বিষয়ে স্থির নয়, তাহাদের বুদ্ধি কামনাবশে যে কত দিকে ধাবিত হয় তাহার সীমা সংখ্যা নাই। হে অর্জুন, কতকগুলি অল্পবুদ্ধি লোক বেদের অর্থবাদে যজ্ঞাদি পরম পুরুষার্থ এই বাক্যে সন্তুষ্ট এবং ইহা ছাড়া জানিবার কিছুই নাই এরূপ বলেন। তারা কামনার বশ এবং তাহাদের কাছে স্বর্গই একমাত্র কামনার বস্তু। এরা ফুলে ভরা লতার মতো আপাতত ভালো এমন কথাই বলিয়ে থাকেন যে বেদের যাগযজ্ঞ ইত্যাদি কর্মের উপদেশই সবচেয়ে বড় এবং ইহা ছাড়া কিছুই করিবার নাই। যে কর্মে ভোগ ঐশ্বর্য পাওয়া যায় এবং যাহার ফলে আবার জন্মলাভ হয়, সে কর্মই বড় বলিয়া ইহারা বলেন। ইহাদের মন ভোগৈশ্বর্য আকৃষ্ট হয় এবং ওই সব আপাতত মধুর বাক্যে ভুল পথে যায়, ফলে মন স্থির রাখিবার মতো বুদ্ধি ফলে মন স্থির করিবার মতো স্থির বুদ্ধি তাহাদের জন্মে না। এই অর্জুন, বেদের কর্মকাণ্ড 17 তমগুণ হইতে মনে যে সকল আশা আকাঙ্ক্ষা হয়, তাহার পূরণে বেদের কর্মকাণ্ডের উদ্দেশ্য। হে অর্জুন,
তুমি সকল প্রকার কর্মফলের আকাঙ্ক্ষা ছাড়ো এবং শীত গ্রীষ্ম সুখ দুঃখ ইত্যাদি দ্বারা বিচলিত হইও না। সর্বদা সত্যগুণ যুক্ত অথবা ধৈর্যপরায়ণ হও। কিভাবে কোন বস্তু পাইবে এবং রক্ষা করিবে সে চিন্তা ছাড়ো এবং আত্মবান সর্বদা সতর্ক হও। সব জায়গায় ডুবে গেলে ছোট পুকুরে যতটুকু দরকার ততখানি ঈশ্বর পরায়ণ ব্যক্তির নিকট সমস্ত বেদেরও সেটুকুই দরকার। তাহার পক্ষে বেদের কর্ম দিতে কোনো প্রয়োজনই নাই। নিষ্কাম কর্মে তোমার অধিকার আছে। কর্মের ফলে যেন তোমার লোভ না হয়। অতএব তুমি ফলের আশায় কর্ম করিও না। আবার কর্ম একেবারে ছাড়িয়া দিব এই বুদ্ধিও যেন তোমার না হয়। হে ধনঞ্জয়, কর্মফলের আকাঙ্ক্ষা ছাড়িয়া কর্ম সফল হলে আনন্দিত, বিফল হলে দুঃখিত না হইয়া ঈশ্বরকে একমাত্র লক্ষ্য মনে করিয়া কর্ম করিয়া যাও। সব অবস্থায় মনকে একরকম রাখিতে পারিলে তাহাকে যুগ বলা হয়। হে অর্জুন, বুদ্ধিযুগ অর্থাৎ সব অবস্থায় মনের সমান ভাব। হে অর্জুন, বুদ্ধিযুগ অর্থাৎ সব অবস্থায় মনের সমান ভাব হইতে সকাম কর্ম অনেক ছোট। তুমি সেই বুদ্ধিযুগের আশ্রয় লইতে চেষ্টা করো। ফলের জন্য যাহারা কর্ম করেন তাহারা অত্যন্ত ছোট। ফলাফলে সমান বুদ্ধি জন্মিলে এই জন্মে মানুষ পুণ্য ও পাপ দুটিকে ছাড়িয়া যাইতে পারে। সুতরাং সমস্ত বুদ্ধিরূপ যুগের জন্য চেষ্টা করো। এই যুগে কর্মের কৌশল অর্থাৎ কর্ম করিও তাহার ফাঁদে না পড়িবার উপায়। জ্ঞানী লোকেরা বুদ্ধিযুগের দ্বারা অর্থাৎ নিষ্কামভাবে কর্ম করিয়া কর্মের ফল ভোগ হইতে রেহাই পান। তখন তাহারা সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া মুক্তি লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহ অর্থাৎ শরীরটাকেই আত্মা বলিয়া ভুল ধারণা কাটিয়া উঠিবে, তখন যে সকল ফলদায়ক কর্মের বিষয় শুনিয়াছ বা পরে শুনিতে পারো, সেই সবে তোমার আর আগ্রহ থাকিবে না। নানারূপ লৌকিক ও বৌদ্ধিক কর্মফলের কথা শুনিয়া তোমার বুদ্ধি বিভ্রান্ত হইয়াছে। তোমার এই বুদ্ধি যখন একাগ্র হইয়া ঈশ্বরে অচল হইয়া থাকিবে, তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করিবে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, ব্রহ্মজ্ঞানী যোগী লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে থাকেন এবং কিভাবে চলেন? শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন, যখন যোগী মনে সকল কামনা ত্যাগ করেন এবং আত্মাতে আপনি সন্তুষ্ট থাকেন, তখন তাহাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি দুঃখ বিচলিত হন না এবং সুখ লাভের আকাঙ্ক্ষা যাহার নাই, যাহার মনে আসক্তি ভয় বা ক্রোধের কিছুই নাই, সেরূপ ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ সন্ন্যাসী বলা হয়। যাহার কিছুর উপর মমতা নাই এবং যিনি ভালো বা মন্দতে সুখী বা অসুখী হন না, তাহার বুদ্ধি স্থির হইয়াছে। কচ্ছপ যেমন নিজের অঙ্গ প্রত্যঙ্গ শরীরের মধ্যে গুটিয়ে ফেলে, সেরূপ যে জ্ঞানী ব্যক্তি সমস্ত বিষয় হইতে ইন্দ্রিয়গুলিকে ফিরিয়ে আনিতে পারেন, তাহারই বুদ্ধি স্থির হইয়াছে। কেহ ভোগের বস্তু ত্যাগ করিলে তাহার ভোগ হয় না বটে, কিন্তু ভোগের আকাঙ্ক্ষা থাকিয়ে যায়। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ঈশ্বর উপলব্ধি হওয়ার পরে ভোগের ইচ্ছেই একেবারে চলিয়া যায়। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মুখ্যের জন্য যত্ন করিলেও প্রবল ইন্দ্রিয়গুলি তাহাকে জোর করিয়া কুপথে লইয়া যায়। যোগী সেই ইন্দ্রিয়গুলিকে দমন করিয়া আমাদের মন স্থির করিয়া থাকিবেন, কারণ যাহার ইন্দ্রিয়গুলি বসে আসিয়াছে তাহার ওই প্রজ্ঞা স্থির হইয়াছে। বিষয় কথা ভাবিতে ভাবিতে মানুষের সে সকল বিষয়ে আসক্তি জন্মে, আসক্তি হইতে কামনা এবং সেই কামনা হইতে ক্রোধ জন্মে, ক্রোধ হইতে মোহ জন্মে, মোহ হইতে স্মৃতিভ্রংশ এবং স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধিনাশ হয়। বুদ্ধিনাশ হলে মানুষ অধঃপাতে যায়। মনে যদি কারোর প্রতি ভালোবাসা বা বিদ্বেষ না থাকে এবং ইন্দ্রিয় যদি মনের বসে থাকে, তবে সে ব্যক্তি বিষয় ভোগ করিয়াও শান্তি লাভ করেন। মন প্রসন্ন হইলে তার সব দুঃখই চলিয়া যায়। মন প্রসন্ন হওয়ার ফলে বুদ্ধিও অতি শীঘ্রই স্থির হয়। যার মন স্থির হয় না তাহার আত্মজ্ঞান হয় না এবং ঈশ্বরের ধ্যান অর্থাৎ এক মনে চিন্তাও তাহার হয় না। যে ধ্যান করে না তাহার মনে শান্তি নাই। আর শান্তি না থাকিলে সুখ আসিবে কোথা হইতে? ইন্দ্রিয়গুলি বিষয় অর্থাৎ ভোগ্য বস্তু ভোগ করিবার জন্য ছুটিয়া বেড়ায়। তাহাদের যে কোনো একটির পিছনে মন যদি ছুটিয়া যায়, তবে সেই একটি ইন্দ্রিয় বাতাস যেমন জলের মধ্যে নৌকাকে ডুবিয়া দেয়, তেমনি মানুষের প্রকৃত বুদ্ধিকে লোপ করিয়া দেয়। অতএব হে মহাবীর অর্জুন, যার ইন্দ্রিয়গুলি ভোগ্য বিষয় হইতে একেবারে নিবৃত হইয়াছে, তাহারই বুদ্ধি স্থির হইয়াছে।
সাধারণ লোকে যাহা রাত্রি সংযোগী যুগী তাহাতে জাগিয়ে থাকেন, আবার সাধারণ প্রাণীরা যাহাতে জাগিয়ে থাকে তাহাই মুনির পক্ষে রাত্রি। নানা নদ নদী জল সমুদ্রে আসিয়া পড়ে বটে, কিন্তু তাহাতে সমুদ্রে কিছু পরিবর্তন হয় না। তেমনি রূপ রস ইত্যাদি বিষয়গুলি যে যোগীর অন্তরে প্রবেশ করিও তাহাকে বিচলিত করিতে পারে না, তিনি শান্তি পান। কিন্তু যে ভোগের ইচ্ছা করে তাহা শান্তি হইতে পারে না। যে লোক সকল কামনা ছাড়িয়া দিয়ে আকাঙ্ক্ষা অহংকার মমতা ত্যাগ করিয়া বিষয় ভোগ করেন, তিনি শান্তি লাভ করেন। হে অর্জুন, এরূপ অবস্থাকে ব্রহ্মজ্ঞানের চরম অবস্থা অথবা জীবিত থাকিও মুক্ত অবস্থা বলে। এই জ্ঞান জন্মিলে আর মানুষ সংসার মোহে জড়িয়ে পড়ে না। মৃত্যুকালেও যদি এই জ্ঞান জন্মে তবুও সেই ব্যক্তি ব্রহ্মে মিলিয়ে যায়। ইতি সাংখ্যযোগ নামক 2য় অধ্যায় সমাপ্ত। শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে কাজ করিয়া সে গীতারূপ অমৃত 3 জগতের উপর করার জন্য প্রথমে দিয়েছে। সে শ্রীকৃষ্ণ রূপ নরব্রহ্মকে প্রণাম করি। সংসার রূপ সমুদ্র পার হওয়া খুব শক্ত। যিনি গীতারূপ নৌকায় সে সাগর পার হইতে চান, তিনি সহজেই পার হইতে পারেন। যিনি বারবার গীতা পড়েন নাই, সে অজ্ঞান লোক যদি মুক্তি পাইতে চান তবে ছোট ছেলেও তাকে উপহাস ঠাট্টা করে। যাহারা সর্বদা গীতা শুনেন পড়েন তাহারা মানুষ নন, তাহারা নিশ্চয়ই দেবতা। গীতা শাস্ত্রের উপদেশ দিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে তত্ত্বজ্ঞানের কথা বলিয়াছেন। ইয়াতে পরম ভক্তির তত্ত্ব এবং সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব বোঝানো হয়েছে। গীতার 18 অধ্যায়ে ভক্তি ও মুক্তির কথা বলা হয়েছে। এই 18টি সিঁড়ি বাছিয়া ভক্ত ক্রমে ক্রমে প্রেম ভক্তি প্রভৃতি কর্মে উঠিয়া মন পবিত্র করিতে পারে। রাধে কৃষ্ণ। श्री श्री श्रीमद भगवद्गीता प्रणंद हरि बोल बोले। श्री श्री श्रीमद भगवद्गीता प्रणंद हरि बोल बोले। श्री श्री श्रीमद भगवद्गीता प्रणंद हरि बोल बोले। गंगा गीता सावित्री सीता सत्यवती पुत्र ब्रह्मबली ब्रह्मविद्या चिंता मुक्ति यानी हरदमाता चितानंद भोग्नि भ्रांति नाशिनी धोत्रयी परानंद तदार्थ गान मुझे गीता 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 गीता। আজকে তাহলে এইটুকু। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই কৃষ্ণ ভজন করেন। এই জগতে কৃষ্ণ ভজন ছাড়া আর উপায় নেই। আপনারা সবাই গীতা পাঠ করুন। গীতা আমাদের হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ। সবাই গীতা পাঠ করবেন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ।